नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमुन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीअना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी अस्सलातु वस्सलामु अला मुहम्मदिन नबिय्यिल उम्मी सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उलामा इकराम, सम्मानित सुधी मुहिब्बिन इकराम, सबाइके आंतरिक मोबारकबाद सम्मान एवं श्रद्धा जानाई। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। बादे मागरिब थेके दीर्घ समय पर्यन्त এই সময়টা অতিবাহিত করলাম। যে সময় চলে গেল, যে মুহূর্ত চলে গেল, আর ফিরে আসবে না জীবনে। কিছুক্ষণের মধ্যেই রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা নেমে আসবে। মহান স্রষ্টার সাথে বান্দার সাথে নিবিড় সম্পর্কের সময় রাত 12টার পরে ফিসুলুসাইল লাইন, রাতের 1/3 রাত 12টা। এরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, যখন তুমি সেই সময় কোনো উচ্চারণ করো, কিছু বলো, কিছু আকুতি করো, উচ্চারিত কথাগুলি খুবই হৃদয়গ্রাহী হয়ে থাকে। প্রকৃতি যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঘুমের কোলে ঢলে পড়ে পরিশ্রান্ত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কুদরতি পা জমিনে নামাই, দেখি রাতের ঘুমকে হারাম করে আমার কোন আশিক, আমার কোন পাগল আমি আল্লাহর দিকে মনিব হয়ে, ব্রতী হয়ে আমার ধ্যান খেলে নিজের ঘুমকে হারাম করে আর বসে বসে চিন্তা চেতনা করে আমার নাম নেয়, আমাকে ডাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তো গরিব হয়ে যায়। আনা জালিসুম্মা যাকারানি, আমার বান্দা যখন ডাকে আমি কুদরতিভাবে তার সামনে হাজির হয়ে যাই। আমার বান্দা যখন মনে মনে ডাকে, স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আমার কুদরতি দিলে আমার বান্দাকে স্মরণ করি। আমার বান্দা যখন কিছু মানুষ নিয়ে যখন আমার দরবারে হাজির হয়ে আমার চিন্তা চেতনায় নিমগ্ন হয়ে যায়, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দাকে আমি স্মরণ করি। আমার বান্দা যখন আঘাত আসে, আমি আমার বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আমার বান্দা যখন এক হাত আসে, আমি আল্লাহ 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা আমার প্রেমে পাগল পারা হয়ে যখন ভোর থেকে ছুটে আসে, হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার স্মরণ করো, আমার জিকির করো, তাহলে বান্দারে আমিও তোমাকে স্মরণ করব, তোমার জিকির করব। অর্থাৎ তুমি ডাক দাও, তোমার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। একবার ডাক দাও, 10 বার ডাকের উত্তর দিই। বান্দারে যদি 1 হাত বাড়াও, আমার কুদরতের 10 হাত বাড়িয়ে দিই। তুমি তো অসহায়, তোমার চোখের জ্যোতি কমে গেছে, জাগতিক চক্ষু দিয়ে তুমি দেখো না, তুমি বোঝো না, তুমি অনুধাবন করো না। তোমার শিরার উপশিরার মধ্যে, রন্ধ্রের মধ্যে আমি আল্লাহর অস্তিত্বের বিকাশ আছে। বান্দা তুমি জানোনি, তুমি বুঝোনি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর গর্দানের শাহরগের চেয়েও আমি নিকটবর্তী আছি, আমি কাছে আছি। কেন তুমি দেখো না? তোমার দেখার যে যন্ত্রগুলি আছে, তোমার চোখ, তুমি তো ভুল মধ্যে আছো। তোমার এই চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখতে পারবি না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইয়াদরিকু ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বান্দারে সাধনা করো, ধ্যান করো, খেয়াল করো। তোমার দেহের মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো কলব। ওটা তো নাপাক হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, ওটা দিয়ে আলো বিচ্ছুরিত হয় না। আত্মার জগতে আমাকে তুমি অবলোকন করতে পারো না, ধারণ করতে পারো না। দেখো না তা না, ধারণ করতে পারো না। স্বরূপের অস্তিত্বের কথাই তো তুমি বুঝতে পারো না। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসতকে তোমরা ভয় করো, অন্তরের দৃষ্টি, দূরদৃষ্টি, কলবের আলোর ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে, মহান মাবুদের নূরের মাধ্যমে দেখতে পায়। অর্থাৎ যেই ব্যক্তি দেখে আল্লাহর নূরের মাধ্যমে, ওই ব্যক্তির রুহের আত্মার জগতের এই নজর দুনিয়ার মধ্যে থাকে না, তার নজরটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়া যায়। কথাগুলো কি সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে চেষ্টা কেন নাই, সাধনা কেন নাই? চেষ্টা নাই, সাধনা। মান জাদ্দা ফাওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকলেই উপায় হয়ে যাবে। এই মন, এই দিল, এই হৃদয় সৃষ্টি কেন হলো না? আজকে যার ভালোবাসা আপ্লুত হয়ে আমরা এখানে আসছি, তিনি ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। পড়াশোনার জীবনে তবু তালাশ করছেন আল্লাহকে কেমনে পাওয়া যায়, তার কাছে কেমনে যাওয়া যায়। ক্লাস 8-এ যখন পড়ে, তখন থেকে বাড়ির থেকে পালিয়ে গেছেন, যে না, এই বাংলা ইংরেজি পড়লে আল্লাহকে পাওয়া যাবে না। পালিয়ে গেছেন 13 শ্রেণী থেকে দেশের বাড়ি, ওখান থেকে চলে গেলেন মৈশালহ মাদ্রাসা মানিকগঞ্জে। ওখানে গোপনে যায় ওই মাদ্রাসায় ভর্তি হইলেন। মাদ্রাসায় পড়লে, কোরআন শরীফ পড়লে, আরবি পড়লে আল্লাহকে পাওয়া যায়। যাদের ভিতরের বাসনা জাগে, বহু পূর্বে থেকেই জাগে, সেই কল্পনিয়া 1951 সালের কথা। সেই 1951 সালে হাই মাদ্রাসায় ভর্তি হলেন, পরীক্ষা দিলেন। সারা পূর্ব পাকিস্তানে 40,000 ছাত্র পরীক্ষা দিয়েছিল। এই 47,000, তার মধ্যে যারা ফার্স্ট ডিভিশন পাইছেন, আমার পিতাও একজন ফার্স্ট ডিভিশন পাইছেন। ওইখান থেকে তিনি চলে গেলেন চট্টগ্রাম, চিটাগাং, বাটালি হিলে সাধনা করতেন, জিকির করতেন, বন জঙ্গলে থাকতেন। মন ভালো লাগে না, ব্যাকুল, কোথায় যাবে, কেমনি কি। আসলেন লালবাগ, দেখা হলো। সেখান থেকে আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি কাদিয়া তরিকার, তার সঙ্গে দেখা হলো।
বায়াত হলেন, মুরিদ হলেন, জিকির করলেন, খেলাফত প্রাপ্ত হলেন। তিনি বলে দিলেন যাও সাবিরিয়া তরিকায়, ইসাক রহমতুল্লাহ ওখানে গেলেন। কোথায়? কলেজ মানিকগঞ্জ। কলেজ শেষ হওয়ার পরে আমি সাইকেল না বাসায় আসতাম, ওখান থেকে আব্বা চলে যেতেন সেই বরিশাল। আবার রাত্রি লঞ্চে এসে 9:30 ক্লাস ধরতেন। কেনই চেষ্টা, কেনই কষ্ট, কেনই মোসাহামাত? তার মানে আমাকে আল্লাহকে পাইতেই হবে। যদি আমার স্রষ্টার কাছে, আমার রবের সামনে যদি দাঁড়াইতেই হয়, তাহলে পৃথিবী থেকে আমার রবের সন্ধানই তো আমি পাইলাম না, তাকে তো পাইলামই না, তার সন্ধানই বুঝলাম না। যদি তাই হয়ে থাকে তাহলে পরে তার সামনে যা দাঁড়িয়ে কি উত্তর আমি দিতে পারি? খুব শখ করে হাউস করে আল্লাহ পাক মানুষ বানাইছিলেন। মানুষ বানাইয়া হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে মিনতিনিল্লাহ যে খামিরার মতো বাজিত, এই মাটি দিয়ে মন্থন করে তাকে এই রৌদ্রের মধ্যে শুকা দিয়া রাখলেন। চলে গেল 80,000 বছর, 80,000 বছর চলে গেল। এইবার রূহ ফুৎকার দিলেন, রূহ দিলেন। দেওয়ার পরে এটা নড়াচড়া হইয়া এটা কথা বলা শুরু করে দিল, জীবন সঙ্গিনী সৃষ্টি করে দিলেন। বাবা আদম একা থাকতে পারে না, মনটা উদাস লাগে। এইবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। এইবার জোড়া হয়ে গেল, এবার বংশ বিস্তার হলো। কত জীবনের কত ঘটনা, এত কিছু কেন, এত কিছু কেন? তাই তো কবি বলেন, আল্লাহ কে বুঝে তোমার অপার লীলে, কে বুঝে তোমার, তোমার এই কারসাজি বোঝা তো খুব কঠিন। সেই কারসাজি করে মানুষ পাঠাইয়া দুনিয়ায় এত কিছু সব কিছু দিয়া, এই মানুষ একটু যদি খালি আল্লাহরে তালাশ করে, আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে যাই। আল্লাহকে তালাশ করার জন্য ঘর থেকে একটু ছুটে আসছি, এটা খুব সহজ ব্যাপার। এই জীবন যুদ্ধের বন্ধুর পথ পারি হয়ে, আঁকা বাঁকা পথ পারি হয়ে, এই জীবনের রক্তটা দিয়া, জীবনটা দিয়া বাজি যারা রাখলেন, ইসলাম টিকটু যাদের মাধ্যমে, তাদের ইতিহাসটা একটু ঘাটেন না, একটু ঘাটেন। উহুদের ময়দানের কথা একটু ভাবেন, বদর প্রান্তরের কথা ভাবেন, হুনাইনের কথা ভাবেন, তবুকের কথা ভাবেন, খাইবারের কথা ভাবেন। জীবনের কত বিশাল ত্যাগ তিতিক্ষা, জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া। এই জীবনে কি দিতে পারছি বলেন? জান দিছি না, মাল দিছি না, তাহলে জান্নাত চাই কি করে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, এ মানুষ, তোমার জীবনের মালিক আমি, জীবন দাও। তোমার অর্থবিত্তর মালিক আমি, তোমার এই টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবেই পাবে জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত পাবে। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো জান মাল দুইটাই দিতে হবে। আল্লাহর কাছে আরো নিকটবর্তী যদি হইতে চান তাহলে শর্ত দুইটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার নিকটে আসতে চাও, আমার কাছে আসতে চাও, আমাকে পেতে চাও, দুইটা জিনিস করবে। এক নম্বর হলো ভালো আমল, নেক আমল করবে, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করবে, আমার রাসূলকে মহব্বত করবে। আল্লাহর ভয় আসেনি তাও নাই, রাসূলের মহব্বত ঠিক মতো আসেনি তাও তো নাই, তাও তো নাই। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে, কোনো মানুষকে শরীক করো না। শিরক সবচেয়ে সূক্ষ্ম গুনাহ এবং শিরক সবচেয়ে বড় গুনাহ। এই জীবনের জিন্দেগির সব নষ্ট করার জন্য শিরকই যথেষ্ট। 10 মণ মধু নষ্ট করার জন্যে 10 ফোঁটা সিরকাই যথেষ্ট। সিরকা চিনেন? সিরার সিরকা, এই সিরকা যদি 10 ফোঁটা ফালান
10 ফোঁটা সিরকা যদি পড়ে 10 মণ মধুতে শেষ। মধুর এক সংসার, মধু নষ্ট করতে গেলে 5-10 ফোঁটা খালি সিরকা দিয়েন, শেষ মধু। এত ইবাদত বন্দেগী, এত কিছু, শিরক যদি থাকে সবই শেষ। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার নিকট আসতে গেলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তার শক্তির সাথে, সমকক্ষতার সাথে কাউকে মিশানো যাবে না। প্রথমেই আল্লাহ পাক একটা কথা দিয়ে সব ক্লিয়ার করেছেন। ও নবী বন্ধু, আপনি নিজে বলেন, আপনার মুখ দিয়ে আপনি নিজে বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ, ওহী নাজিল হয় আমার উপরে। আল্লাহ পাক তার জবান থেকে বের করছে, আপনি নিজে বলেন আমি তোমাদের মতোই মানুষ। আপনার পক্ষ থেকে যে মুজিজা হয়, মানুষ আল্লাহ খোদা বানায় নেবে আপনাকে, কিন্তু আপনিই বলেন যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ওহী হয় নাজিল আমার উপরে। আর আমি আল্লাহ আপনার পক্ষ থেকে আমি সাক্ষ্য প্রদান করব যে আমার রসুল, আমার বন্ধু মন গড়া কোনো উক্তি করেন না, কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আমার প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে নিজের মন গড়া কোনো উক্তি করেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে ইউহি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী যদি কিছু মন গড়া লেখার যদি চেষ্টা করতেন, বলার চেষ্টা করতেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর ডান হাতটাকে ধরে ফেলতাম, আর তার কণ্ঠ নালীটাকে আমি কেটে দিতাম, গলা কেটে দিতাম। আমি বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে কি কথা, কি ভালোবাসা, কি সাবধান করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব জগৎবাসী শিরক করবে আবার কি? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন এই যে আলাপ আলোচনাগুলি, এই যে কথাগুলি, এটা মূল প্রতিপাদ্য বিষয় আমাদের বুঝতে হবে। ঘটনাটা কি? মানুষের আগে কোন জাতি ছিল? জিন জাতি ছিল। ফেল হয়েছে কিনা? জোরে কোন? ফেল হয়েছে। কোরআন শরীফে তার প্রমাণ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, বানাবো, পাঠাবো, কি বলো? ফেরেশতার উত্তর করছিল, আপনি কেন পাঠাবেন এ জমিনে মানুষ প্রতিনিধি? তারা তো মারামারি করবে, কাটাকাটি পারবে, হানাহানি পারবে। প্রশ্ন, মানুষ যে মারামারি কাটাকাটি পারবে ফেরেশতারা জানলো কোন জায়গা থেকে? মানুষ তো পাঠাই নেই তখন, ঠিক কিনা জরুর? মানুষই তো পাঠাই নেই। তাহলে মানুষ মারামারি কাটাকাটি দাঙ্গা ফাসাদ করবে, আমরা আপনার ইবাদত করব, আপনার প্রশংসা করব, আপনার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এই মানুষের আগেই ছিল হলো এই জিন। এরা দাঙ্গা ফাসাদ করছে, মারামারি করছে, আল্লাহ পাক এদের হিসাবপত্র ক্লিয়ার করছেন। এবার আছে হলো মানুষ, তাও আল্লাহ সাবধান করেছেন। অতীতে দ্বন্দ্ব সংঘাত যারা করেছে ধ্বংস করে দিছি। মানুষ তোমরা যদি তাই করো, আমি আল্লাহ ক্ষমতাবান, তোমাদের পরিবর্তে আরেক জাতি আমি আনতে পারি। তাহলে জিনেরা দাঙ্গা ফাসাদ করছে, করে নাই? এবার আমরা আছি,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, পাঠাইছি। জিন জাতি ফেল, আছে কে? মানুষ জাতি। আমরা যা আছি, আমরা কোনো দাঙ্গা ফাসাদ করি না, আমরা অনেক ভালো, মারামারি করি না, কাটাকাটি পারি না, জমি ঠিলি না, কেসকা পারি না। আমরা এতই ভালো হৃদয়, তাহলে থানা খায়, এতই ভালো হৃদয় সুপ্রিম কোর্ট খায়, এতই ভালো হৃদয় হাইকোর্ট খায়। ঘটনা কি? ওর কোর্ট কাছারি কেন? যে তেলে বোঝা গেলে মানুষ কিছু উল্টাপাল্টা আছে। পত্রিকা খুললেই স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। জাহিলিয়াতের যুগ তো এখনো যায় নাই, এখনো আছে। জাহিলিয়াতের যুগে যা ঘটছে এখনো তাই ঘটছে। তাহলে পরে এটা কিন্তু ঘটতেই আছে। মানুষ কিন্তু জিনদের চেয়ে খুব ভালো কাজ খুব করতেছে না মানুষ, আমরাও কিন্তু তাই করতেছি। কথা ছিল যে পৃথিবীতে আল্লাহ পাক পাঠানোর পরে আমরা ইবাদত বন্দিগি জিকির আজকার করে আল্লাহর দিকে মনিব হব। আর আল্লাহ পাক আমাদের কাছে পাঠাইলেন শেষ নবী, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্থ। আর একটা কোরআনুল কারীম, একটা আলো বাতি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান জাতি কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা, শ্রেষ্ঠ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শ্রেষ্ঠ উম্মত আমরা। সমস্ত নবীর উম্মতের আগে সর্বপ্রথম আমরা যাব জান্নাতে ইনশাআল্লাহ। আমার নবী যাবেন জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। উদ্বোধন তিনিই করবেন, আমরাই করব উদ্বোধন। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, ওই লাইনটাই মোটো আমরা হাঁটি না। আমরা যারা লেখাপড়া করি, যারা ডিগ্রি নেই, তারা হয়তো মনে করি বড় ডিগ্রি না, একটা চাকরি বাকরি করে খাবো, এই আমাদের উদ্দেশ্য। বড় অফিসার হইলাম, একটা কিছু হইল, জীবনটা এইভাবে আমাদের চলে যাবে, এটাই কিন্তু উদ্দেশ্য না। মানব জীবনের উদ্দেশ্য হলো মহান মাবুদকে, তোমার স্রষ্টা, তোমার মালিককে চিনতে হবে শিখে। আমরা কি জ্ঞান বুদ্ধি কি খাটাই না? বাড়িতে একটা কুকুর পালি, কিছু মাছের কাটা, কিছু হাড্ডি, ওইটা সে রাত্রিতে খায়, আর ওই মালিকের বাড়িটা পাহারা দেয়। কথা ঠিক কি না? লক্ষ মানুষ যদি একত্রিত করেন, কুকুরটাকে যদি ছেড়ে দেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কুকুর তার আপন মালিককে চিনে বের করে ফেলবে। শুধুই কিছু উচ্ছিষ্ট কিছু দিছিলেন, কিছু কাটা দিছিলেন, আর কিছু হাড়গোড় দিছিলেন, তার প্রতিদান সে তার, আপনি মালিক, আপনার প্রতিদান সে দিয়ে গেল। লক্ষ মানুষের মধ্যে কুকুরটা তার মালিককে চিনা ফেলল। আর যেই মহান মাবুদ, নয়নাবেরম দৃশ্যপথ, গোটা বিশ্ব পৃথিবীর অসংখ্য নিয়ামত যিনি দিলেন, ৬০-৭০ বছর পর্যন্ত অক্সিজেন দিলেন, গাছে এত সুন্দর আম, ফজলি আম, এত কিছু দিয়ে সাজাইয়া যিনি দিলেন, ওই মালিককে যদি না চিনি তাহলে কি হইতে পারে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলে, মানুষ শোনো, অপেক্ষা করতেছি, আসবা আমার কাছে, ধরার মতো ধরবো সেদিন। আর এই ধরাটা দুনিয়ার থেকেই আরম্ভ হয়ে যাবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, আমার স্মরণ থেকে, আমি আল্লাহর স্মরণ জিকির থেকে দূরে যখন সরে থাকো, তোমার জীবনটাকে কনজাস্ট করে দেব, চিন্তাগ্রস্ত করে দেব, মানসিক অশান্তি তোমাকে ঢেলে দেব, ছোট হয়ে আসবে। ভূমির প্রশস্ততা সত্ত্বেও জীবনটা ছোট হয়ে আসবে। আর যদি আমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যে অক্সিজেন আমি দিই, তোমার অক্সিজেন ফ্লো তৈরি করে তোমার মধ্যে, রক্তের মধ্যে আমি সেটা ঢোকায় দেই, রক্তটাকে পিউরিটি এনে দেই, আর এক্সপানশন করে প্রতি মিনিটে 75 বার থেকে 80 বার 80 বার স্পন্দন হচ্ছে, দেহ চলশক্তি হচ্ছে, তুমি কেন একবারও পিছনে তাকিয়ে দেখলে না? কে সেই মহাশিল্পী, কে সেই মহাশক্তিধর, কে সেই ভয়ঙ্কর সুন্দর, কে সেই তোমার দরদি?
এবং কে সেই তোমার আপনজন, তোমার বন্ধু, তোমার গার্ডিয়ান, সে তো তোমাকে বারবার হাতছানি দিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো? আসো, আমার কাছেই সমস্ত শান্তির নিবাস। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি অনেক ভালো জিনিস পছন্দ করো? তুমি কি বিশ্বাস করো না আমার কোরআনুল কারীমকে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ কেন করো না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনে কিছু মানো, কিছু কেন মানো না? তুমি কি জান্নাতের বর্ণনা শোনো না? জান্নাতের সুখের কথা তুমি কি শোনো না? হুরের কথা তুমি কি শোনো না? বিপরীতে তার আযাবের কথা, শাস্তির কথা, জাহান্নামের কথা, হোতামার কথা তুমি কি জানো না কি শাস্তি? কিন্তু তুমি তো তোমার জীবন দিয়ে বেছে কোনোটাই নির্বাচন করতে পারো নাই। তুমি হয়রান পরেশান হয়ে দুনিয়ার আবর্তের মধ্যে ছেলে সন্তান নিয়ে একটা মোহের মধ্যেই তুমি পড়ে রইলে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু। আমি তো সতর্ক তোমাকে করে দিয়েছি, ধন সম্পত্তি, স্ত্রী পরম যা কিছু আছে এগুলো সবই তো একটা দুনিয়ার একটা মোহ। যদি তাই হয়ে থাকে, আমি তো তোমাকে এভাবেও স্মরণ করিয়ে দিছি, এভাবেও তোমাকে মনে করে দিছি, যুয়্যিনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এ দুনিয়া আমি একটা পরীক্ষাগার করে দিছি, নারী পুরুষ স্বর্ণ অলঙ্কার চতুষ্পদ জন্তু সব কিছুতে ঘিরে রেখে তোমাকে সৌন্দর্যের জন্য তোমাকে উপকরণ করে দিয়েছি। কিন্তু তুমি এইটার মোহের আবর্তে পড়ে থেকো না। অল্প কিছুদিনের জন্যে আমি আল্লাহর কাছে আছি, এর চেয়ে উত্তম বিনিময় জোরকন সুবহানাল্লাহ। মনটাকে ঠিক করি, হৃদয়টাকে ঠিক করি। আশা কি যাবে? আশা কি যাবে? আল্লাহর প্রেমের ভালোবাসা, আল্লাহ পাকের, আল্লাহর রাসূলের প্রেমের হাত নামান। প্রেমের ভালোবাসায় পাগল হয়ে যারা ছুটছে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে ভালোবাসা করতে হবে। ওই ভালোবাসায় আবদ্ধ হয়ে আল্লাহ পাক একটা কায়দা কানুন করেছেন, শয়তানও লাগাইছেন, শয়তান ফিরানের যন্ত্র আল্লাহ পাক দিয়েছেন। যেরকম ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে শয়তান চলে যাবে। ইজা যাকারাল্লাহ খানাসা, যেরকম সুবহানাল্লাহ। মানুষের অবসাদ আল্লাহ পাক দিয়েছেন, পরিশ্রান্ত শরীরের মধ্যে আল্লাহ পাক বলেন আমি ঘুম দিছি, নিদ্রা দিছি তোমার আরামের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আর যা কিছু দেখো, আঙ্গুর দেখো, কলা দেখো, ইটা ওটা দেখো, কোনো সমস্যা নাই, খাইবে ঠিক মতো খাইবা, যত পারো খাও, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলেন বান্দারে একটু শুকরিয়া আদায় করো, একটু সুবহানাল্লাহ করো, তেলেই সব ঠিক। এত খাওয়া খাও, ক্যারা বানাইলো, একটু থ্যাংক ইউ তুমি দিলে না? তোমার এক বন্ধু, অচেনা বন্ধু, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, রক্তপাত হলো, তুমি অজ্ঞান হয়ে গেল, হাসপাতালে নিল, নেওয়ার পর নিজের শরীরে রক্ত দিয়ে যখন জ্ঞান ফিরে আসতো, ওই পথিক লোকটা চলে গেল, তার দরকার ছিল। তুমি তো আজও জানো না কে তোমাকে এই উপকার করে রক্ত দিয়ে বাঁচাইছিল। পৃথিবীর বুকে আবার নতুন করে মুখ তুমি দেখলা, এবার তালাশ করতেছো, তালাশ করতে করতে চেষ্টা করতে করতে ফেসবুকের মধ্যে দিতে দিতে ওই লোকটার সন্ধান তুমি পাইছো। পাওয়ার পরে কত আদর স্নেহ বাড়িতে ডাক দিয়ে পোলাও গোস্ত হ্যান ত্যান এত কিছু খাওয়াইলাম, একটু উপকারে একদিন করছে, শুধু খালি একদিন খালি একটু রক্ত দিচ্ছি, একটু অক্সিজেনের ব্যবস্থা করছে, তাই তুমি তার কাছে ঋণী, এটা ওটা হ্যান ত্যান এত কিছু। বান্দা আমি আল্লাহ পাক 70 বছর পর্যন্ত তোমাকে এইভাবেই আমি লালন পালন করছি। তোমার কত লক্ষ লক্ষ টন অক্সিজেন আমি আল্লাহ পাক দিচ্ছি, তোমার রক্তটাকে ঠিক রাখছি, তোমার এক্সপানশন ঠিক রাখছি। পথের বন্ধু একদিন উপকার করছে, ও যদি এত প্রশংসা পাইতে পারে, আমি আল্লাহ পাক, আমি কি একবার সুবহানাল্লাহ পাইতে পারি না? এই জন্য আল্লাহ পাক বান্দা কিছুই না, আমার এত কিছু খাবি, আমি সব খুশি, ওই বন্ধুর মতো আমারও একবার সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ পাক ফরমান লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
শাদীদ। আমার প্রশংসা করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে পরে আমি আরো বাড়িয়ে দিব আলহামদুলিল্লাহ। যদি তা না করো কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি বুঝো ইন্নাল ইনসানা লা কাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলছেন বড়ই অকৃতজ্ঞ। ছোট বাচ্চা বয়স থেকে এই পর্যন্ত আমি তারে লালন পালন করলাম, সে আমাকে ভুলে কোথায় চলছে উদ্ভ্রান্তের মতো। তোমার পিছনে কিছু শাস্তি অপেক্ষমান। কাজে যুগ যুগ ধরে মানুষকে সতর্ক করার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা নাযিরুল উরিয়ান, আমি উলঙ্গ সতর্ককারী, আমি মানুষকে সতর্ক করি। এই সতর্ক করার জন্যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 2,24,000, এটা গণনা করে শেষ করা যাবে না। এই নবী রাসূল আল্লাহ পাক পাঠাইলেন। নবুয়তের রিসালাতের দরজা যখন বন্ধ হয়ে গেল, ভালো মানুষ, সাদিক বান্দা, ভালো মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর মুকাররব বান্দা, ভালো ভালো মানুষগুলি পৃথিবীর মুখে কিয়ামত পর্যন্ত বেলায়েতের ধারক বাহক হয়ে কিয়ামত পর্যন্ত তারা চলবে। তারা তো তোমাকে সংবাদ দিছিল, জিকির করো, সংবাদ দিছিল, নবীর মহব্বত করো, সংবাদ দিছিল, সুন্নতের ইত্তেবা করো, সংবাদ দিছিল, আল্লাহকেই ভয় করো, কবর সত্য, কবর তোমাকে যাইতে হবে। কেন তুমি মুখ ঘুরে অন্যদিকে কেন তুমি গেলা? সেই সংবাদদাতা যুগ পরম্পরায় আস্তে আস্তে এইভাবে করে শেষ পর্যন্ত বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে মানুষদেরকে ডাক দেওয়ার মতো কিছু মানুষ থেকে যায় পৃথিবীর বুকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলের মধ্যে, এই জনগোষ্ঠীর মধ্যে যারা নাকি নবীর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর আশিক, সুন্নতের ইত্তেবা, কলবের রিয়াজতের ব্যবস্থা করে আল্লাহর ধ্যানখানে মগ্ন হয়ে এই দলটার সাথে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর কথা মনে হয়, কবরের কথা মনে হয়, জিকিরের কথা মনে হয়, আমলের পরিবর্তন হয়ে যায়। নিঃসন্দেহে বুঝতে হবে এখানে কোনো আলো কাজ করে। যেরকম সুবহানাল্লাহ। ওই দলভুক্ত হয়ে থাকতে হবে। মানিকগঞ্জের কথা না, এটা মানিকগঞ্জের কথা না, যারাই আছেন তাদের সকলের কথা আমরা বলতেছি। আমার নগণ্য মানুষ, ক্ষুদ্র একটা কোণ থেকে আমার মানুষদেরকে ডাক দিতেছে মহব্বতে এবং ভালোবাসা। এই পরিশ্রম, সারা দিন রাতের পরিশ্রম, এই চেষ্টা, এই তদবির করে কেন এই ডাক, কেন এই খোঁজ, কেন এই জামায়াত? এই জামায়াতের মধ্যে থেকে যারা চলছেন বিগত বছরগুলিতে মনে শান্তি পান নাই, ভালো লাগে নাই, ভালো লাগছে, ভালো লাগা শুরু হচ্ছে কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত ভালো খালি লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরের মধ্যে অন্তরের শান্তি, ভালো লাগার শান্তি, মহান মহব্বত কোরআনুল কারীমের মধ্যে। তাই তো বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করো, আমি আল্লাহর স্মরণে ব্রতী হয়ে যাও, তোমার কলব, তোমার অন্তর, তোমার দিল পরিশ্রান্ত হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরের শান্তি আসতে তার ধাক্কার প্রবাহ তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সেলের মধ্যে প্রবাহিত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির করে সে খুন করতে পারে না। আল্লাহর জিকির যে করে সে কখন ডাকাতি করতে পারে না। আল্লাহর জিকির যখন করে সে তখন চুরি করতে পারে না। আল্লাহর জিকির যখন করে মদ তখন খাইতে পারে না। আল্লাহ পাকের জিকির কলবে ঢোকার সাথে সাথে সব সরে যাবে এগুলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে তাই এমন কিছু মনীষী, মানুষ না তারা, এমন কিছু মনীষী তারা আসেন, তারা মানুষকে শুধু আল্লাহর রাসূলের দিকে তারা ডাক দেন। তাদের কথায় আপ্লুত হয়ে সামনে যে কাজগুলো আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। তাহলে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে এই পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আল্লাহ পাক দিলেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। এরপরে তিনি আল্লাহ পাক ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, বললেন, এই ফেরেশতারা মেনে নাও, আদমকে বানাইছে মাটি দেয়া, মানো তাকে, মাথা নত করো। এই বুঝতে হবে, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমার জন্যে সিজদা করো আদমকে,
মাথা ঝুঁকাইয়া মেনে নাও। সেজদার অর্থ এনে লঘবী অর্থ, আবিধানিক অর্থ হলো মাথা নত করে মেনে নেওয়া, স্বীকৃতি দান করা। এখান থেকে মানুষ সরাসরি সেজদার একটা রশি টাইনা নিয়ে একজন আরেকজনকে সেজদা দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন যে আমি যদি কাউকে সেজদার হুকুম দিতাম, প্রত্যেকটি সংসারকে তার স্ত্রীকে হুকুম দিতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহ তো তা দেন না। আমাকে বেশ কয়েক বছর আগে দুজন মানুষ আসছিল এক দরবার থেকে, বলতেছে হুজুর আমরা অমুক দরবার থেকে আসছি, 15-20 বছর সেখানে থাকি। আমার কি মনে করে আসছি যে বহুত গোপন করলেন, এখন আর গোপন করেন না, আপনি আমাকে দলে আইসা যান। আমার কি গোপন? কয় যে আমরা তো আমাকে পিরিয়ডে সেজদা দেই, এখন আপনিও নেন। আপনারা সেজদা দেন, আমি সেজদা এটা তো জায়েজ না, এটা তো সব হারামিরা। কয় না না না, আর গোপন করেন না, আমরা জানি। কি জানেন? মানুষের মধ্যে আল্লাহ আছে না, অফিয়ান ফসিকুম আফালা তুবসিরুন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহরগের সে ভিতর নিকটবর্তী আল্লাহ থাকে। কয় তা তো ঠিকই, কয় আসেই তো আল্লাহ আপনার ভিতরে, এখন আপনার মুরিদ কয়ে দেবেন সব জানি সেজদা দেয় আপনি। আর ঠিক আছে, একটু অপেক্ষা করে একটু বুঝান নিবার দেন, হঠাৎ করে তো কওয়া যায় না। এই আমি তো এরকম সেজদা নেই না। তারপরে বললাম যে তাহলে ঠিক আছে, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে আমি মুরিদদেরকে বললাম যে দিস আমার সেজদা। হ্যাঁ হ্যাঁ হুজুর কর কর, ওকে তখন প্রশ্নের উত্তর দিলেই এটা হয়ে যাবে। তাহলে প্রশ্নটা হলো এই, আপনাদের পীররা আপনার কত বছর সেজদা দেন? মোটামুটি 15-20 বছর তো সেজদা দিতেই আছে। আমার রেজাল্ট কি হয়েছে? ভিতরের জিনিস এটা, রেজাল্ট তো ভিতরের জিনিস এটা। 20 বছর সেজদা দিতেছে, মাথায় তো টুপিও দিই না, দাড়িও দিই না, তসবি তো আঠে নাই, এত সেজদা দিলেন। আল্লাহ তো তাহলে পাওয়ার কম মনে হয় না, এটা কেমন কথা বল? আল্লাহর পাওয়ার ঠিকই আছে, আমরাই অপরাধ করছি। ওকে এত সেজদা দিলেন, তাহলে মনে হয় নামাজ তো মনে হয় 5 ওয়াক্তই পড়ে না। কয় না, নামাজ তো মনে করেন যে দিল কাবায় নামাজ হয়ে যায়। এই সবসময় কি একটা নামাজ না থাকা যায় নাকি? আমাদের কলবে কলবে নামাজ জারি হচ্ছে। যাই কি ওটা গেল। পরে বললাম কি, আপনারা যেমন সেজদা দেন, আপনাদের সাথে আমি মারামারি করতেও যাই না, আবার আমি আমার মুরিদকে সেজদা দেওয়ার কথা আমি বলিও না। আর একটা প্রশ্নের উত্তর যদি দেন তাহলে আমি সেজদা নিতে পারি। উত্তর যদি দিতে পারেন তাহলে এক্ষুনি মোবাইল করে দেন, মানিকগঞ্জে সব সেজদা চলবে এখন থেকে। হ্যাঁ ঠিক আছে করো। আমাকে শুনেন, আমার মধ্যে যদি আল্লাহ খোদা থাকে, সেই জন্য যদি মুরিদটা আমার সেজদা দেয়, তো মুরিদটাও তো মানুষ। যেমন আপনারা মানুষ, আপনার পীরের 15-20 বছর সেজদা দিচ্ছেন, তা আপনার মধ্যে আল্লাহ খোদা আছে না? হ্যাঁ আছে। তাহলে কালকে আজকে যাই আপনি পীরের কবেন যে পীর তুমি হ্যাঁ আমাকে ঠেঙে সেজদা দাও। মুরিদের কলবে, মুরিদের দেহের ভিতরে আল্লাহ আছে, পীরেরও আল্লাহ আছে। মুরিদ যদি পীরের সেজদা দেয়, ওখান থেকে 10 বছর পীরে মুরিদের সেজদা দেবো, কারণ মুরিদের ভিতরে আল্লাহ আছে। দুই আল্লাহ দুইজনের সেজদা দিব। শেষে হুজুর ইটাতে কেবল পেশের কথা কইলে ডাক্তার, আমি আল্লাহ কি একজন না দুইজন? আল্লাহ একা। তাহলে আহমের মধ্যে আল্লাহ আছে, আরেক মুরিদের মধ্যে আল্লাহ আছে, পীরের মধ্যে আল্লাহ কথা আছে। তাহলে ঘটনাটা কি? এটার মিল ফেলাবেন কেমনি? এটা তো কঠিন প্রশ্ন, এটা আমার পীরের কাছে জিজ্ঞাসা করো না। আপনি যে কথা কইলেন, যে পেঁচ লাগাইলে এই পেঁচা ছুটিয়ে পারবেন। তা আপনার মধ্যে আল্লাহ কোথাতে আপনারই আপনার পীরে সেজদা দিব, আপনারও পীরে সেজদা দিবেন, সমস্যা কোন জায়গায়? এই প্রশ্নের উত্তর আপনারা দেন না।
যারা খালি সেজদা নেয় খালি ঘুরে, হ্যাঁ সেজদা দিব কেন? পীরের ভিতরে আল্লাহ খুদা আছেই তো মুরিদের মধ্যে তো আছে, হের মধ্যে তো আল্লাহ খুদা। পীরে তাহলে সকাল বেটা হেরে তুমি সেজদা দাও দিয়ে পারো নাকি? সেজদা দেওয়া দিয়ে সালাম উঠে থাকে 100। এগুলো হলো একটা মানুষ তো আল্লাহ পাকের মধ্যে ঢুকেই রয়েছে। এই মহাভাবনা বইটা পড়া দেখে, আল্লাহ পাক এত বিরাট, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, গোটা বিশ্ব পৃথিবী সব ঢুকে রয়েছে। আল্লাহ পাক এত বিরাট, আপনি তালাশ করে কই যাবেন? আল্লাহর সেই নূর রূপে আল্লাহ পাক জ্যোতি রূপে অতি সূক্ষ্ম রূপে মানুষ কেন সর্বত্র আল্লাহ পাক করে বিরাজমান। আল্লাহ একজনে, সূর্য কয়টা? সূর্য একটা। যতগুলা মানুষ এখানে আছেন প্রত্যেকটা মানুষের সাথে যদি আয়না থাকে, প্রত্যেকটা আয়নায় সূর্য উঠবে কিনা? জোরে কর। এখন কি বলতে পারেন যে সূর্য 2 লক্ষ? সূর্য তো এক জায়গায়, সবটির মধ্যে ফটো উঠছে কেন? আপনার ভিতরে যে কলব আছে, কলবের মধ্যে সবকিছুর ফটো উঠে। এই কলবের মধ্যে কলবটা হলো গুনাহ অপরাধের কারণে হলো জর্জরিত আছে। আল্লাহর জিকিরটা পরিষ্কার করেন, এটার মধ্যে সবকিছুর ফটো স্ন্যাপ ওঠা শুরু করবে। এটা 24 ঘন্টার মধ্যে 10 মিনিট একটু জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এই 10 পান 10 চা দিলা না হলো জিকির শেষ। আর স্যান্ডেল হনো ঠিক করে দিলা না, গেঞ্জি দিলে না, অফিসে যাবো কোন সময়? 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই দেয় দুনিয়ারে, 1টা ঘন্টা মানুষ আল্লাহ পাককে দেয় না। চিন্তা চেতনা করে না, কোনো চিন্তা ফিকির নাই, কোনো কিছু নেই। নিয়ম তো ছিল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে, দাঁড়ানো অবস্থায় জিকির করবে, বসা অবস্থায় জিকির করবে, আর পার্শ্বদে শুয়ে কাত হয়ে যখন শুয়ে থাকবে তখনও জিকির করবে। অর্থাৎ আমার বান্দা যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করে অতক্ষণ পর্যন্ত আমার জিকিরের মধ্যেই দাখিল থাকবে, তাহলেই থাকবে। শ্বাস নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ জিকির চলবে। আচান্তে আল্লাহ ছাড়তে হো আল্লাহ 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 লাহু 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 চলছে। অভ্যাস হয়ে গেলে কত হাজার বার হবে। হরদমে বিনন্দ খুবি বেদেরি। আর এমন সময় আসবে কেরামান কাতিবিন, আমরা খবর নিস। কেরামান কাতিবিন ফেরেশতা জানবেই না তুমি আসো কোন জায়গা। তুমি জেনে যাইবে, ওই ফেরেশতার হেনে যাই পারে নাকি? না তো ফেরেশতাই শ্রেষ্ঠ হইতো। তাহলে মানুষের শক্তির সাথে ফেরেশতার শক্তি, ফেরেশতারা কখনো এটা পারে না। তাদেরকে একটা নির্দিষ্ট নিয়োজিত করা হচ্ছে একটা কাজের জন্য। আর মানুষকে আল্লাহ পাক দিছেন অসীম শক্তি, আল্লাহ পাক দিছেন। আল্লাহ পাক ওই শক্তি মানুষকে না দিলে এই 2 ঠেঙ্গে মানুষ আল্লাহরে তালাশ করে আল্লাহ পর্যন্ত যাবে কেমনি করে? শক্তি তো দিতে হবে তাকে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম। আসমান বলেন না, জমিন বলেন না, পাহাড় বলে না, ও হামালাহাল ইনসান, মানুষের মধ্যে আমার সে আমানত গচ্ছিত আছে। জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে, আদমের কলবে খোদা সাই ইলাহির বারামখানা মানুষ যায় না কেন চেনা? তার ওই শক্তি না দিলে সে সাধনা করে আত্মার জগতে সে বিলীন হয়ে কেমনে করে সে পরম স্রষ্টাকে আপ্ত করবে কেমনে সে? কাজেই শক্তি দিতেই হবে। ওই শক্তি আছে সুপ্ত গুপ্ত। সারাদিন ব্যবসার চিন্তা করি, সারাদিন নেতৃত্বের চিন্তা করি, সারাদিন ইটা ওটার চিন্তা করি, এই চিন্তা ফিকির তো করি না। আমার মনে হয়
MA পাস করতে যে শ্রম আমরা দিছি তার চেয়ে কয়েক হাজার গুণ কম শ্রম যদি হতো তে আল্লাহর সন্ধান পাইয়া যেত। সারা রাত্রি ভরা পড়ে ই স্যার কাছে ও স্যারের কাছে, হাই রে এই যে PhD থিসিস জন লিখছি, দিন রাত বেড়ে কি যে অবস্থা, বই কিনি কেতাব কিনি লিখি, এটা মিশাই ওটা মিশাই, সন্ধ্যার সময় 8টার সময় বসি, ফজর সময় উঠি, এগুলো নিয়ে কাজ করার পরে 4 বছর সাধনার পরে এখন বের হয়েছে। এইটাও ব্যাপার। এরকম কেউ এই আমি আমার এত সাধনে কি কেউ করছে নাকি? আমার মনে হয় তার সে আরো 16 গুণ কম 15 গুণ কম যদি হতো তো মনে হয় যে আল্লাহ পাক সন্ধান মানুষ পাওয়া যেত না। 7 দিন করলেই তো খবর হয়ে যায়, 7 দিন 40 দিন করলেই তো খবর, 40 দিন বললেই খবর শুরু করবে, এটা কোনো কথা নাই। এটা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 3 কথার একই মানে খেয়াল করতে হবে। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখো, বান্দা আমাকে ডাকো কে, ডাকটা কানে শোনার চেষ্টা করবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লাখটা ডান কান দিকে তো উঠায় ইলাহা বলতে বলতে সিনার মাঝখানটা এনে মুখটা একটু ভাঙবেন, বাম দুধের বটা বরাবর এসে আটকা ঝটকাতে জিকিরটা ভিতরে ঢুকিয়ে দেবেন। এখানে হলো কলম, এখানে শয়তান কারসাজি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, স্পষ্ট করে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ, স্পষ্ট করে এটা বলতে হবে। কিছুদিন পরে, কিছুদিন না 40 দিন, 40 দিনের মধ্যেই দেখা যাবে যে কিছু ঘটনা ঘটে গেছে। 3 দিন বইরা চিনি খান, মিঠা তিতা বোঝাতে যাওয়ার কথা দরকার, 3 দিন চিনি খাইলেন, 6 দিন পরে গুড় খাইলেন, এখনো যদি মিঠা সুগার ঠিক না পান তো ঘটনা কি না? গুড়ের ধর্ম, চিনির ধর্ম মিষ্টি লাগানো, নুনের ধর্ম তিতা লাগানো। আর এদের ধর্ম যদি মিষ্টি চুকা তিতা যদি হইয়া থাকে, জিকিরেরও তো ধর্ম আছে একটা। জিকির যখন করেন এটার কিছু স্বাদ চোখে কিছু বোঝা যাবে না, একটু অপেক্ষা করে। 40 বছরই জিকির করলেন না, করলাম না, কেবল সাধনায় নামছেন, 3 দিনের মধ্যে আর সব চোখ বন্ধ করে আলো বাতি দেখ পারছেন। হ্যাঁ 70টাই গরিব মানুষ, 70টা হাতে ভরে গেছে সবেদা। সবেদা আনছে চোর লয়ে গেছে, কোন ধরনের চোর এটা? সবেদা নাই, পকেট মানি আসে না, সবেদা নাই না। আল্লাহ আল্লাহ, এক পাগলে সবেদা আনছে, আইনে কিছু বেচবো, ওই টাকা এই কয়দিন চলবো। হে সবেদা ঘুমাইছে, সবেদা লয়ে গেছে মাথার মধ্যে থেকে চুরি করে। বন এলাকা তো কাজে চুরি বনি একটু টুকটা হয়নি, আস্তে 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 ঠিক হয়ে যাবে। এই যে 500 টাকা দিয়েছে আপনার খুব আজান, নেন নেন নেন, দোয়া করেন। আমি দেই নাই, আপনার ফুয়াজান দিচ্ছে। যে দিছে সেই দোয়া পাবে। দোয়া করে আল্লাহ হায়াত বাড়ায় দেন, সুস্থ করেন, ভালো করেন। এই পাগল মানুষ যা করবেন তাই আল্লাহ কবুল করবেন। হালাল পয়সা 500 টাকার অনেক দাম, অনেক মূল্য। আল্লাহ পাক জানে কবুল করে দেয়। এরকম কিছু আছে আর কি, পাগল না, এরকম পাতাইলে বানাই হেলা আমার একবার।
যাক আল্লাহ পাক এই ঘটনা না ঘটলো তো এটা শুনতাম না। ওই না ভালো হইলো, ছবিটাও চুরি নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, যাই হোক অনেক ভালো লাগতেছে। আর আল্লাহ পাক পরিবেশটা খুব খুব অনুকূলে। আল্লাহ পাক, আমি তো খুব ডরের মধ্যে আসছিলাম এখনো, কোন সময় যে বাতাস ওইটা আসে তা ঠিক নাই। যায় হেডের তো ঠিক হয়। দিন হয়তো খুব বেশি গরম না, রাত্রি তো একটু হালকা ঠান্ডা শীতের মধ্যে আর কি। আজকে ফজর পর্যন্ত আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। খাওয়ার সময় খেলে খাইবেন, আজকে অনেক জিকির হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে রাতটা আল্লাহর কাছে খালি চাইবেন, নিবেদন করবেন। এই মজমা পাওয়া আবার ঠেলা আছে, আবার 1 বছর কিন্তু। হ্যাঁ, এটা একটা আমরা গনিমতের মাল পাইছি, আমি খুব আনন্দিত। খুব আর করোনার মধ্যে তো হঠাৎ করে এই ইসমে আজম বস, ওটার নাম হলো ইসমে আজম। আমি জিজ্ঞাসা করছি নাম কি, নাম ইসমে আজম। ওর তো যখন ঠেকানো নামই তো ইসমে আজম। মাথা এই বসেন, ডিস্টার্ব হয়, বসেন 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 বসেন, বসে যান, ডিস্টার্ব হয়। এতে এরকম করবি শেষ, মাহফিল শেষ। সব ডিস্টার্ব করে না, মাহফিল নষ্ট হইব, সর্বনাশ। মাহফিলের 12টা বাজ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। শোনেন, আমরা তো ছেলেপেলের সাথে কথা বলি, তাই না? আপনি জিকির আজকার করার পরে আস্তে করে বসবেন 5-10 মিনিট, বসে আপনি আপনার রবের সাথে কথা বলবেন। আল্লাহ পাকের সাথে কথা বলবেন। দাদা হুজুর করা বলছেন, আবার বলছেন হ্যাঁ আব্দুল সালাম বসেন, বলে যে দাদা হুজুর করা বলছেন, কয় ব্যারিস্টার সাহেব আল্লাহর কাছে সব চাইবেন, আল্লাহ আপনার খালেক মালিক পালন করতেছেন, আল্লাহ সব দিবে। হ্যাঁ, কোনটা অভাব কি আছে? কয় যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়িয়া যায়, হ্যাঁ আল্লাহর কাছে কইবি। আব্বাই সব মার কাছে কইছে, কয় দূর এটা কে বন্ধু, আল্লাহ হলো সব মানে তাই স্যান্ডেলের ফিটা কিনে দেবো না আল্লাহ। কয় এটা হলো একটা উদাহরণ আর কি। তোমার যে একটা কিছু না থাকিতে চাইবা, আল্লাহ আমার তো এটা নাই, তুমি তার ব্যবস্থা করে এটা দাও। বান্দা যত চাবে বলবে, আল্লাহ তত খুশি। জিকির করতেছে, জিকির করার অর্থর হিসাবপত্র বুঝানে আল্লাহ পাকের সাথে আবার কথাও বলে। আল্লাহ তোমার ডাকে, তোমার জিকির করি, তুমি আমাকে রুহের আত্মার জগতে তোমার দর্শন দিয়ে তুমি পরিতৃপ্ত আমাকে করো। এই কথা বলতে বলতে দেখা যাবে যে আসলে আপনি আল্লাহর সাথে কথা বলতেছে। আপনার সব কথা আল্লাহ পাক শুনে, আল্লাহর যেমনি উত্তর দরকার তেমনি উত্তরটা দিবে, খেলে অপেক্ষা করে। সেই সময়ক্ষণ আসতেছে 14 তারিখ দিবাগত রাত্রে প্রথম রোজা। তার মানে রমজানের মুবারকের মাসে রোজা রাখার পরে যেই ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে যেই দোয়া করে, এক ওয়াত্তাকে দাওয়াতে মাজলুম, অন্যায়ভাবে অত্যাচারিত ব্যক্তি, তার দোয়া আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি আমার মাঝখানে লা হিজাব, কোনো পর্দা থাকে না, ও যা দোয়া করবে তা কবুল হবে। 2, 3 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, সে যা দোয়া করবে। এই 3 সময়ের দোয়াকে আল্লাহ পাক, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন আমার ইজ্জতের, আমার জাতের কসম করে আমি বলি, এই দোয়া কবুল হবে, যদিও একটু দেরিতে হয়। একটু দেরি হইলেও অপেক্ষা করবা, দোয়া কবুল হবে। কেমন কথা, দোয়া কইরা অপেক্ষা করতে হয়।
দোয়া কবুল হবে। আল্লাহ পাক বললেন আমার জাতের কসম কবুল হবে, তবে একটু দেরি হইলেও, একটু দেরিও যদি আল্লাহ পাক কবুল করবেন। ওটা দোয়াটা হালাল হইতে হবে, হারাম কোনো দোয়া যেন না, হারাম কোনো চাওয়া যেন না হয়। লিমা লাম তুস্তাজাবুদ দোয়া, দোয়া আল্লাহর দরবারে যায় না কেন, কবুল হয় না কেন? শর্ত হলো 1 নম্বর, গুনাহের জন্য ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 1, হেদায়েত চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে হবে। 3টার সমন্বয় হলো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এবং গাজ্জালী রহমতুল্লাহ বলেন হারাম যদি খাও দোয়া কবুল হবে না, হালাল রুজি হলো শর্ত। বিভিন্ন কথা আছে। যাই কিছু হোক, ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া আর অত্যাচারিত অবস্থায় যে দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি যার অধীনে থাকো, ন্যায়পরায়ণ ব্যক্তি বাদশাহ, তার দোয়া আল্লাহ পাক বলেন আমার জাতির কসম যা বলবে তা কবুল, যদিও একটু দেরিতে হয় আমি আল্লাহ কবুল করব। আল্লাহ কসম করে কি মিছা কথা হয়নি, যত মিছা কথা হলো মানুষকে। অতএব আপনি গভীর রাত্রিতে উঠে আপনি চুপ করে বসে একা একা আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ সব শুনতেছে। আল্লাহ বলেন আমি সব শুনি, সব জানতেছে, বুঝতে, তোমার সব আকতে আমি শুনি। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক খবরটা কিভাবে দিবেন? আল্লাহ মানুষ একটা যন্ত্র তো আল্লাহ পাক দিছে, এই যন্ত্রের মাধ্যমে সব কিছু হয়। এটা হলো কলব, এটা হলো যন্ত্র। এই যন্ত্রটাকে পরিষ্কার ঠিক রাখার জন্য, শক্তিশালী করার জন্য, এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আল্লাহর জিকিরের দরকার। জোর করে সুবহানাল্লাহ। যত জিকির হবে তত ব্যাটারি চার্জ হবে। চার্জ হলে সাথে সাথে নেটওয়ার্ক হবে। চার্জ নাই, কিসের নেটওয়ার্ক? জিকিরের চার্জই দাও না, নেটওয়ার্ক কিসের? জিকির করে চার্জ হবে, নেটওয়ার্ক হলে নাম্বার টিপে হ্যালো হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাস্তা সব দেখাই দিছেন, বলেই সব দিছেন। যদিও কবিরা বলে মনের অভিব্যক্তির কথা, কবিরা এটা বলে আল্লাহর কাজের হিকমত। ফিউল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে, তার মানে আল্লাহর কার্যাবলী যা কিছু আছে কোনোটা হিকমত ছাড়া না, বেহুদা না। প্রত্যেকটা কাজের পিছনে একটা হিকমত আছে, বেহুদা কিছুই তৈরি করেন না আল্লাহ রাব্বুল আলামিন। কাছে মানুষের সেই 5 পূরণের মধ্যে পড়ে আছে, সেটা আর আমরা সেটা হয় না। আর সেটা আমরা সেই শুভঙ্করের ফাঁকির মধ্যে যেমন জীবনটা চলে গেল। এই জন্য কবি বলেন আমি বুঝতে পারি না হায় বিধাতার শুভঙ্করের ফাঁকি, আমি ধরতে পারি না উচ্চ ডালের থাকে সুখের পাখি, আমি বুঝতে পারি না হায় বিধাতার শুভঙ্করের ফাঁকি, আমি ধরতে পারি না উচ্চ ডালের থাকে সুখের পাখি। সুখের পাখি উঁচু ডালে থাকে, তারা ধরতেও পারি না। কি হিসাব পত্র? তোমার সবই ছিল জানা, তোমার সবই ছিল জানা, তবু আমায় দিয়ে ভুল ঠিকানা রাখিলে করে কানা। তোমার সবই ছিল জানা, তোমার সবই ছিল জানা, মনরে মন
মানুরে তোমার সব ছিল জানা। আল্লাহর কথা বলো, সবই জানা, কার সাজে দিয়ে কি করলা, কেমনে কি। এখন আমরা কেন তোমাকে স্মরণ করতে পারি না? তোমার অপার করুণার দ্বারা আমাদেরকে তুমি গ্রহণ করে না। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু আমার দিকে মনিব একটু হইও, আমার দিকে আসার চেষ্টা করো, বাকি আমি আল্লাহ পাক খাইরা নিব। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ মনেই তো করে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হবি না। জীবনে যত গুনাহ করো, গভীর রজনীতে উঠে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরত এত গরিব হইয়া যায়, আফাল্লাহু আম্মা সালাম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। যত গুনাহ করো আস্তাগফিরুল্লাহ পড়ো, সমুদ্রের ফেনার রাশি পর্যন্ত যদি গুনাহ হয়, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করেছো, অপরাধ হয়েছে, যদি স্মরণে এসে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যত গুনাহ, যত অপরাধ, যা কিছু আল্লাহর দরবার মনিবা, আল্লাহ মাফ চাই, এই তোমার জিকির করি, এই তো আল্লাহ খুশি। এতটুকু জিনিসের চেষ্টার জন্যে আমার দরদি বন্ধুর নেতৃত্বে এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, কবুল করে নাও।